ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, ছোট লোকের বাচ্চা, ছোট লোক, দিলে তো আমাদের পানিটা ফেলে। এই নাও তোমার পানি। কত খুঁজে পানি নিয়ে আসছে জানো? এখানে একটা দোকানও খোলা ছিল না, ওই দূর থেকে পানিটা নিয়ে আসছি। তাই তবে আরে তুমি এত কষ্ট করতে গেলা কেন? একটু পরে আমি কিনে আনতে পারতাম। আচ্ছা তুমি পানিটা খাও, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি কথা বলে আসি। হ্যালো, তাড়াতাড়ি এসো। বিয়াদবের বাচ্চা, তুই পানিটা ফেলাইলি কেন? হ্যাঁ, এই বোবার বাচ্চা, একে তো তুই পানি ফেলাইছস, দুই হলো তুই ব্যবহার করতেছস। কি কবি বুঝাই ক, যদি না কস তাহলে কিন্তু একবার পিটাই মেরে ফেলাম ওইখানে। এরে ভাই, আমার মাথাটা গরম করিস না কিন্তু, এই জায়গা থেকে যা, নাইলে এই পানিটা ফেলাইছস এটা কি টাকা দেখে না না? দেখ, মিজাজ মুজাজ গরম করিস না, আমার সামনে থেকে যা, নাইলে কিন্তু একবার পিটাই মেরে ফেলাম। কি কইতেছস তুই? আমি কিছুই বুঝি না, এইভাবে কইস না। আর যদি না বুঝাই কইতে পারো যা এখান থেকে, এমনিতে আমার মিজাজ গরম। আরে তুমি যে পানির বোতলটা দিয়ে গেছো না মাত্র, এটা খাইতেও পারি না, ফেলাই দিছে। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, ছোট লোকের বাচ্চা, ছোট লোক, দিলে তো আমাদের পানিটা ফেলে। এই পানি কি তোর বাপ কিনে দিয়ে গেছে? হ্যাঁ, পানির দাম জানিস কত? এই পানিটা টাকা দিয়ে কিনতে হয়, আর তোর মতো ছোট লোক পানিটা ফেলে দিল। তুমি তাকিয়ে থেকে দেখছো কি? এখন মারতেছ না কেন ওকে? আরে দেখো না, কখন থেকে ও ব্যাবু ব্যাবু করতেছে, কিছু বুঝি না। কি বলতেছো এইসব? হ্যাঁ, এই যা যা এখান থেকে, মাথা গরম করবে না একটু। আরে তুমি কি বলতিছো? ও তো বোবা হইতে পারে, ও তো পাগল না। পানির ভিতরে কিছু একটা তো আছে, তাই না? পানিতে কিছু আছে। আরে ও তো একটা বোবা, তুমি বোবার কথা শুনে লাফালাফি করতেছো। বাদ দাও তো, নাও পানিটা উঠাও, খাও, তোমার অনেক পানি পিপাসা লেগে। আচ্ছা পানি আমি খাবো, পানি খাওয়া নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু ও এরকম কেন করতেছে আমার পানি খাওয়া নিয়ে? আরে পানির মধ্যে কি এমন থাকবে? আমি একটু আগে দোকান থেকে 20টা টাকা দিয়ে পানিটা কিনে নিয়ে আসছি। পানির মধ্যে কি থাকবে বলো? ইনটেক পানি। দেখো, ও বোবা হইতে পারে, কিন্তু ওকে দেখে তো পাগল মনে হয় না। দেখো, পানিতে অবশ্যই কিছু না কিছু আছে, না হলে তো আমার মুখ থেকে পানিটা ফেলাইতো না, তাই না? আমার মনে হয় পানিতে কিছু না কিছু একটা আছে, না হলে ও এমন করতেছে কেন? আচ্ছা তুমি পানিটা খাও তো। ও বোবা হইতে পারে, ও তো পাগল না। তুমি পানি খাও। আরে আমি পানিটা কেন খাবো? আর পানি তো আমার একটু পিপাসা লাগে না, তোমার পিপাসা লাগছে, তুমি খাও। দেখো অলরেডি অর্ধেক পানিও ফেলে দিছে, এখন যদি আমি পানিটা খাই তোমার তো পিপাসা মিটবে না, তাই না? তো অর্ধেক পানি পড়ে গেছে তো কি হয়েছে? পানি তো আছে, আর পানিতে তো কিছু মিক্স হয় না, পানিতে পরিষ্কার আছে। নাও তুমি খাও। আমি খাবো না, তুমি খাও। কেন তুমি পানি খাও না? তুমি তো একটু আগে কিনে দিছো, নাও খাও। আরে বলছি তো আমার পানি পিপাসা লাগেনি, তুমি খাও, তাতেই হবে, আমার খেতে হবে না। আরে নাও নাও নাও, খাও খাও। আমি এই পানি খাবো না। কেন খেতে পারবা না? কারণ এই পানিতে বিষ আছে, আমি নিজের হাতে বিষ মিশিয়েছি। কি? পানিতে বিষ আছে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার সাথে সংসার করতে যে আমি পাগল হয়ে গেছি। কি পেয়েছি আমি তোমার সাথে সংসার করে? হ্যাঁ, 2টা বছর তোমার সাথে আমি সংসার করেছি। কি দিয়েছো তুমি আমাকে? না দিতে পেরেছো সুখ শান্তি, না দিতে পেরেছো অর্থ প্রাচুর্য, কিচ্ছু পারিনি। আমি চাই না তোমার সাথে থাকতে। তুমি কি দিয়েছো? শুধু ভালোবাসা। এই ভালোবাসা এই যেমন সংসার হয়? সংসার হয় না। আমি তো ভালোবাসতাম আরেকজনকে। আমার বাবা মা জোর করে ব্ল্যাকমেল করে তোমার সাথে বিয়ে দিছে। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, আমার কি দোষ ছিল? আমি তো আরেকজনকে ভালোবাসতাম। কেন কেন তোমার সংসার আমাকে করতে হয়েছে? আমি আর পারছি না। আমি অনেক আগেই তোমার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে বলার সুযোগ হয়ে ওঠেনি, সাহস হয়ে ওঠেনি। এই জন্য আমি ভেবেছি তোমার পানিতে বিষ মিশিয়ে দিয়ে তোমাকে চিরতরে খতম করে দিতে, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। কি? তুমি আমার সাথে হ্যাপি না বলে তুমি পানিতে বিষ মিশাই দিছো আমাকে মেরে ফেলার জন্য? তুমি আমাকে নিয়ে হ্যাপি না, তুমি নিজে থেকেই বলতে পারতা, আমি তোমাকে নিজে থেকেই ছেড়ে দিতাম। কিন্তু এইভাবে তোমার বিষ মিশানো উচিত হয় না। কি মুক্তি দিতে বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু না,
বরাবর তুমি আমাকে বোঝাতে চেষ্টা করেছো ভালোবাসাই সব, ভালোবাসা দিয়ে সংসার করা যায়, কিন্তু না, ভালোবাসা দিয়ে সংসার হয় না। সংসার করতে টাকা লাগে, অর্থ লাগে, বিদেশে ঘুরতে যাওয়া লাগে, শপিং করতে যাওয়া লাগে, যার কোনোটাই না তুমি আমাকে দিতে পারোনি। আমি আমার আখের গুছিয়ে নিয়েছি, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তার কাছে চলে যাব। তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। আমি গতকালকে আমার বাবার সম্পত্তি সব বুঝে পেয়েছি। আমি মনে করছিলাম তোমাকে এই গুড নিউজটা আমি তোমাকে দিব, কিন্তু তুমি তার আগে যে গুড নিউজটা দিয়ে দিছো এটার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। কি বলছো তুমি? তোমার সব কিছু আছে মানে? ইয়েস, গতকাল আমার বাবার সব সম্পত্তি আমি বুঝে পেলাম, আর আমি ভেবেছিলাম এগুলো তোমার নামে সব করে দিব, কিন্তু সেটার তুমি কখনোই যোগ্য না, আর যোগ্য ছিলাও না। দুধ কলাতে তাহলে এতদিন আমি কালসাপ পুষছি? দেখো, এই জন্য তোমার এই বিষ মিশানোর প্রয়োজন ছিল না। তুমি যদি একবার আমাকে শেয়ার করতা সব কিছু, আমি নিজে থেকেই তোমাকে ছেড়ে দিতাম, আর আমি তোমাকে কাল ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, তুমি চিন্তা করো না। প্লিজ সুজন, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি আসলে টাকা পয়সার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আসলে আমি এখন বুঝতে পেরেছি টাকা পয়সা সব কিছু না, ভালোবাসা সব কিছু। প্লিজ আমার সাথে এমন করো না, আমাকে ফিরিয়ে নাও। দেখো, আমি তোমাকে যেতে বলছি না, যাও। আসলে ভাই সরি, হ্যাঁ আমি আসলে বুঝতে পারি নাই। হ্যাঁ, তুমি বোবা হইলে কি, তুমি তো মানুষ, তুমি বুঝতে পারছো জিনিসটাতে বিষ মিশানো ছিল। আমি যদি আজকে না বুঝে খেয়ে ফেলতাম ওইটা, তাহলে আজকে আমি হয়তো বা থাকতাম না। সরি, হ্যাঁ তোমাকে মারার জন্য, মাফ করে দিও। আহ 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 বাহ 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 বাহ